আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইমাম বগবী রহমতুল্লাহি আলাইহি ওনার নিজস্ব সনদে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে এই আয়াতগুলো একবার করে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দান করবেন, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মতো শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি তাকে স্থান দিবেন। তিন নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি ৭০ বার রহমতের দৃষ্টি দিবেন, সুবহানাল্লাহ। চার নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ৭০টার বেশি প্রয়োজন মিটায় দিবেন, সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন আল্লাহর কাছে কত কিছু চাই, আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুর প্রয়োজন হয়। ছেলের প্রয়োজন, মেয়ের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, বাড়ি গাড়ির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দোয়া করি, সম্পদ ভালো হওয়ার জন্য, ফসল ভালো হওয়ার জন্য। এমনি করে আপনার ৭০টারও বেশি প্রয়োজন আল্লাহ মিটায় দিবেন যদি আপনি এই আমলগুলো করেন। তারপরে আপনাকে যে জিনিসটা দেওয়া হবে, যে নিয়ামতটা দেওয়া হবে, সেটা হচ্ছে শত্রুর সঙ্গে আপনাকে বিজয়ী দান করা হবে। আপনাকে শত্রুর কবল থেকে আশ্রয় দেবে এবং শত্রুর বিরুদ্ধে আপনাকে জয়ী করবে, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আমলগুলো করবেন, সে আমলগুলোর কথা বলতেছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, আমি ভাইরাল হওয়ার জন্য না, জাস্ট আপনাদের মাঝে আমলগুলোর কথা পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওগুলো করতেছি। আপনি নামাজের পরে এক নম্বরে পড়বেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আপনারা সবাই জানেন, আলহামদু সূরা। এই আলহামদু সূরা আমি পড়লাম না, যেহেতু আপনারা এটা অনেকেই পারেন, সবাই পারেন। সূরাতুল ফাতিহা পড়বেন নামাজের পরে একবার। তারপর আপনি পড়বেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর আপনি যে আয়াতটা পড়বেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমাটা আপনি তেলাওয়াত করবেন। তারপর আপনি সর্বশেষ যে আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير تولج الليل في النهار وتخرج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب।
আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি থেকে এই আয়াতগুলো মনোযোগ সহকারে শুনবেন, মুখস্থ করে নেবেন। আমরা সকালবেলা কিংবা বিভিন্ন সময় আমরা সময় নষ্ট করি মোবাইল দেখে, টিকটক দেখে। প্রিয় দিনী ভাই আমার, এই আয়াতগুলো মুখস্থ করে নেবেন। নামাজের পরে হয়তো 5 মিনিট সময় লাগবে, আপনি ইখলাস নিয়ে এই আমলগুলো করতে থাকেন, দেখবেন আপনার দৈনন্দিন যে প্রয়োজনগুলো, সেই প্রয়োজনগুলো কেমন যেন দিন দিন সহজ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। যে আয়াতগুলোর কথা এখন আমি তেলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলাই ধনী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধনী বানান সেই ধনী হয়। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন সেই ক্ষমতাশালী হয়। আল্লাহ তাআলা যাকে বেজ্জতি করেন সেই বেজ্জতি হয়। এই কথাগুলো এই আয়াতের মধ্যে বলেছেন, অনেক কথা। যাই হোক, তো এই আয়াতগুলো যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই নিয়ামতগুলো পাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।